আমরা জানি কোনটা খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি সন্ধ্যা 6টার সংবাদ। মোদির বিরুদ্ধ মুখ এখনো খুঁজে পায়নি ইন্ডিয়া জোট। এদিকে জোটের ঝিমিয়ে পড়া নিয়ে উষ্মা নীতিশ কুমারের। পরিস্থিতি সামাল দিতে মুখ খুললেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আসন্ন লোকসভাকে লক্ষ্য করে পাঁচমিশালি জোট বেঁধেছে বিরোধী দলগুলি। তবে রাজ্য স্তরে শরিক দলগুলির আভ্যন্তরীণ বিবাদ নিয়ে চিন্তা জোটের জন্মলগ্ন থেকেই। অপরদিকে জোটের প্রধান মুখ কে হবে তা স্পষ্ট নয় এখনো। মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীকে প্রধান বিরোধী মুখ ভেবে নিয়েছিলেন অনেকেই, তবে এ সম্ভাবনা উড়িয়ে দিলেন খাড়গে। এখনই প্রধানমন্ত্রীর পদপ্রার্থীর নাম ঘোষণা করলে ভাঙন ধরতে পারে জোটে, এমনটাই আশঙ্কা তার। এরই মধ্যে বামেদের সভায় গিয়ে জোটের ঝিমিয়ে পড়া নিয়ে উষ্মা প্রকাশ করেন নীতিশ কুমার। 5 রাজ্যের বিধানসভা ভোটের ব্যস্ততা শেষ হলেই সকলের সঙ্গে বসা হবে বলে জানিয়েছেন কংগ্রেস সভাপতি। তবে এমন টালমাটাল পরিস্থিতিতে কতটা ফলপ্রসূ হবে ইন্ডিয়া জোট, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। এই বিষয়টা আগে আলোচনা হয়েছে যে নির্বাচন এটা জেনারেলি যারা হয়েছে বিরোধী ঐক্য যখনই হয়েছে, যেমন দেবগুড়া যখন হয় তখনও কোনো নেতা তৈরি হয়নি, যখন হয় তখনও কোনো নেতা তৈরি হয়নি। এটা নির্বাচনের পরবর্তী সময়তে সিচুয়েশন অনুযায়ী কিভাবে কি করা যায় আলাপ আলোচনার ভিত্তিতে হয় আর কি। আচ্ছা, সুতরাং ইন্ডিয়া জোট আগের থেকে বলেছে আমরা কোনো কাউকে ব্যক্তিগতভাবে আমরা প্রজেকশন দেব না। নির্বাচন হয়ে আসুক, নির্বাচন হয়ে আসলে আমরা সংখ্যাগরিষ্ঠতা হলে নেতা তৈরি করাটা কোনো বিষয় হওয়ার কথা না। একটা ঐক্যমতের ভিত্তি দেওয়া। ফার্স্ট আমাদের কাজ যেটা হবে সেটা হবে যে বিজেপিকে ক্ষমতা থেকে সরানো, বিজেপিকে হারানো। সেই দিক থেকে যতটা সম্ভব ঐক্য তৈরি করা যায় এটাই হল লক্ষ্য লোকসভার নির্বাচনে, এবং এই প্রসেস নিয়েই তো ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বেহাল দশা লিচুবাগান বিপণী বিতান মার্কেটে। গোটা বাজারে নেই মানুষের দেখা। ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে দোকানপাট। আছেন মাত্র 2 জন ব্যবসায়ী। বাম আমলে তৈরি হয়েছিল লিচুবাগান মুকুট বিপণী বিতান মার্কেট। লক্ষ্য ছিল প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে মিলে এই বিপণীতে একটি আন্তর্জাতিক বাজার তৈরি করার। একসময় রমরমিয়ে চলত বাজার, তবে ধীরে ধীরে হয়েছে অবস্থার অবনতি। ভাঙাচোরা অবস্থায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে গোটা বাজার। একসময় চূড়ান্ত ব্যস্ত থাকা বাজারে এখন নেই মানুষের দেখা। গোটা বাজারে রয়েছেন মাত্র 2 জন ব্যবসায়ী। ব্যবসা খুবই মন্দা। এই মার্কেটটা করার পরে আমরা আস্তে আস্তে একদিন ডাউন হইতে ওখানে একবারে ডাস্টবিনে আমরা গেছি। আমরা ব্যবসা বাণিজ্য কিছু নাই। অনেক লোক আগে দোকান লেগে, তখন আমরা মাত্র 2 জন আছি, সবজি বেশি না, 2 জনেরই বাকি নিতে আমরা এই বুঝতে থাকি দেখি যে কারণটা আমরা আর বুঝতে একদম আমরা পাইছি না। সকালবেলা বাজারে গেছি, আগের দিনের মাল একটু টুকটাক রয়েছে দোকানে, একজন দোকান খুঁজছে, আরেক মাল লয়ে আইছে, তাই দেখি পরিষ্কার হয়ে গেছে। আর ওখানে একদিন আনলে 3 দিনও বেচে শেষ করতে পারি না। 10 কেজি আনলে 2 কেজি পালাই ডাস্টবিনে। প্রোটোকল ভেঙে রাম মন্দিরের মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী। 2024-এর 22শে জানুয়ারি অর্থাৎ মকর সংক্রান্তির পরের দিনই অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। ওই দিন প্রধানমন্ত্রী আধা কিলোমিটার পথ খালি পায়ে হেঁটে শিশুরামের নতুন মূর্তিটিকে মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। বর্তমানে রাম মূর্তিটিকে আসল মন্দির থেকে আধা কিলোমিটার দূরে এক অন্য মন্দিরে অস্থায়ীভাবে রেখে পুজো করা হচ্ছে। তবে মূর্তি প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী খালি পায়ে ওই মন্দির থেকে শিশুরামের মূর্তিকে নিয়ে আসল মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠা করবেন। ওই দিন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা পুজোও করা হবে। গোটা পুজোটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। আশঙ্কায় ভূমিকম্পবিদরা। নেপালের ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পড়েছে ভারতেও। বিগত 1 মাসে 3 বারই নেপাল ভূমিকম্পের কম্পন অনুভব করলো ভারত। রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ, বিহার ও কলকাতাতেও এই কম্পন অনুভূত হয়। হিমালয়ের টেকটনিক প্লেটের ঠোকাঠুকির ফলে ভূমিকম্প সৃষ্টি হয়। দিল্লি ও তার সংলগ্ন এলাকা হিমালয়ের একেবারে কাছাকাছি। এই জন্য ভূমিকম্পবিদদের আশঙ্কা বাড়ছে। আগামী দিনে আরো বড় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা 8.5 ছাড়িয়ে যায়। ভগৎ সিং যুব বিকাশ আবাসনে গানের প্রতিযোগিতার আয়োজন করলো ভারত বিকাশ মঞ্চ। 4টি রাজ্যের বিভিন্ন সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেন এই অনুষ্ঠানে। মঞ্চ থেকে ভারতীয় সংস্কৃতি রক্ষার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ জৈন।
রবিবার সকালে ভগৎ সিং আবাসনের একটি গানের প্রতিযোগিতার আয়োজন করে ভারত বিকাশ মঞ্চ। এই দিন এই প্রতিযোগিতায় আসাম, মণিপুর সহ আরো 2টি রাজ্যের সঙ্গীত শিল্পীরা যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন মন্ত্রী। पटरी से उतर भी है, वो ट्रेन ड्रेल हो जाती है ना, कई बार पटरी से 2-3 पहिए उतर जाते हैं, हो जाता है ना। अब वो सारी ट्रेन ही उतर गई, अभी अधिकतर उतर गई है। वो क्या क्यों उतर गया है? वो किट्टी पार्टी एक चली आजकल नहीं। तो हमारी माताएं बहनें आजकल क्या करती हैं, पता नहीं नॉर्थ ईस्ट में है कि नहीं, दिल्ली में बहुत है ये। और मनोरंजन के लिए किट्टी पार्टी में जाती है, तो संस्कार खत्म हो गया, बाकी चीजें आ गई। तो इसलिए अगर इस राष्ट्र को अच्छा बनाना है, सक्षम बनाना है, संस्कारित बनाना है, तो हमारी माताओं बहनों को संकल्प लेना होगा कि एक मॉडल परिवार, एक अच्छा संस्कारित परिवार मुझे बनाना है। इट इज माई ड्यूटी। पतिदेव नाराज होके आते हैं, गुस्से में आते हैं, कुछ पी पे आके भी आते हैं, तो भी हमारी ड्यूटी है उनको ठीक करने का काम हमारा है। क्यों? हम निर्माती हैं, हमको निर्माण करना है। इस राष्ट्र का, इस समाज का श्रेष्ठ निर्माण हमको करना है। আগামী 10ই নভেম্বর জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে রবিবার রান ফর আয়ুর্বেদ অনুষ্ঠিত হয়। রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয়ে শেষ হয় স্টেট আয়ুর্বেদ হসপিটালের সামনে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ মিশনের স্টেট সেক্রেটারি দিলীপ কুমার চাকমা। আগামী 10ই নভেম্বর 8ম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন করা হবে। তার আগেই রবিবার আয়োজন করা হলো রান ফর আয়ুর্বেদ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ুষ মিশনের স্টেট সেক্রেটারি দিলীপ কুমার চাকমা সহ স্টেট আয়ুর্বেদ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, রাজ্য আয়ুষ মিশনের বিভিন্ন অফিসার সহ কর্মীরা। এই কর্মসূচির মূল লক্ষ্য আয়ুর্বেদ সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা বাড়ানো। অষ্টম জাতীয় আয়ুর্বেদ দিবস উদযাপন উপলক্ষে আমরা আজকে রান ফর আয়ুর্বেদ এই একটা হোলিস্টিক ভিউ নিয়ে আমরা আজকে আমাদের এই দপ্তর মানে ত্রিপুরা আয়ুষ মিশন আন্ডার দি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রবীন্দ্র ভবন থেকে শুরু করে, ওই প্রাঙ্গণ থেকে শুরু করে আমরা এখানকার যে রাজবাড়ির সামনে দিয়ে তুলসীবতী হয়ে ওখানকার কামান চমুনি হয়ে আমরা আমাদের যে স্টেট আয়ুর্বেদিক হসপিটাল যে রয়েছে সেখান পর্যন্ত। এবছর জাতীয় আয়ুর্বেদ দিবসের থিম আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ, অর্থাৎ পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত সকলের আয়ুর্বেদের মধ্যে দিয়ে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। এর পাশাপাশি কৃষকদের জন্যও কিষানকে নিয়ে আয়ুর্বেদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তবে এই বছরের যে থিম হচ্ছে সেই থিমটা আমি একটু বলে রাখছি। এটা হচ্ছে যে আয়ুর্বেদা ফর ওয়ান হেলথ, মানে এর অর্থ পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত মানুষ, গৃহপালিত ও বন্যপ্রাণী সকলের সুস্বাস্থ্য আয়ুর্বেদের মাধ্যমে সুনিশ্চিত করা। এবং এবারের আয়ুর্বেদ দিবসে আমরা কৃষক বন্ধুদের জন্য চিন্তা ভাবনা করছি, আর সেটা হচ্ছে কিষানকে নিয়ে আয়ুর্বেদ। এটা হচ্ছে অর্থাৎ কৃষকদের জন্য আয়ুর্বেদ, কিভাবে ওরা তাদের গাছগাছড়া ভিত্তিক ওষুধ প্রয়োগ করে ফলন আরও কীভাবে বাড়াতে পারে, শস্যকে জীবাণু ও পোকামাকড় মুক্ত কিভাবে করতে পারে, এটার দিকে দৃষ্টি দিতে বলা হয়েছে। ছাত্রছাত্রীদের জীবনের ওপরেও আয়ুর্বেদের গুরুত্ব অপরিসীম। এই প্রসঙ্গে বিগত 1 মাস যাবৎ আয়ুর্বেদ ফর স্টুডেন্টস কর্মসূচি করা হয় বিভিন্ন স্কুলে। ফাইনাল ভয়েস ওভার। অন্য ভাবনা রয়েছে, এটা হচ্ছে আয়ুর্বেদা ফর স্টুডেন্টস, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে তাদের শরীর ও মন ঠিক রাখতে আয়ুর্বেদকে ব্যবহার করতে পারে, এটার উপরে আমরা বিভিন্ন বিদ্যালয়ে এই গত 1 মাস ব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে আমাদের রাজ্যে এটা সংগঠিত হচ্ছে। এবং আমরা দেখেছি আমাদের যারা ডক্টররা রয়েছেন, বিশেষ করে ফিল্ড লেভেলে যারা রয়েছেন, তারা খুব এটাকে আন্তরিকভাবে নিয়েছেন। এবং কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়ালের নির্দেশনায় 1 মাস ব্যাপী কর্মসূচির সূচনা হয়। তার ফলস্বরূপই আজকের এই রান ফর আয়ুর্বেদ। ব্যুরো রিপোর্ট, নিউজ। বিরাট আয়োজন বিরাটের জন্য। কিং কোহলির জন্মদিনে 70,000 বিরাট ইডেনে। কলকাতা ঢেকেছে বিরাটের জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। চলছে ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতা। দুর্দান্ত ফর্মে আছেন কিং কোহলি। ওয়ানডে ক্রিকেটে 48টি সেঞ্চুরি করে রীতিমতো সচিনের রেকর্ড ছুঁই করছেন তিনি।
উপরন্তু আজ তার জন্মদিন। দিনটিকে স্মরণীয় বানাতে বিশেষ আয়োজন ইডেনে। 70,000 মানুষ উপস্থিত হবেন বিরাটের মুখোশ পরে। আর খোদ কিং কোহলি তো রয়েছেনই, পাশাপাশি বিরাটের জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ঢাকা হয়েছে গোটা শহরকে। জন্মদিনে সচিনের রেকর্ড ছুঁয়ে ফেলুক বর্তমানে সেরা ব্যাটার, এমনটাই আশা ভক্তদের। রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। বাড়তি পাওনা হিসেবে রয়েছে বিরাটের জন্মদিন। উচ্ছ্বাসিত দর্শক, কাতারে কাতারে লোক এসেছেন খেলা দেখতে। ঠিক কি অবস্থা ইডেনে জেনে নেব আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছ থেকে। হ্যাঁ ইন্দ্রজিৎ, তুমি এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছ? আমরা তো জানি খেলা শুরু হয়ে প্রায় 1 ঘন্টা হতে চললো, এই মুহূর্তে ইডেনে আমরা কি চিত্র দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই মুহূর্তে খেলা শুরু হয়ে গেছে, 1 ঘন্টা হতে চললো, কিন্তু এই মুহূর্তে প্রচুর মানুষ এখনো ঢুকছেন তারা, কারণ এই আজকে এই ইন্ডিয়া সাউথ আফ্রিকার এই হাই ভোল্টেজ ম্যাচে প্রচুর উন্মাদনা এই ম্যাচকে ঘিরে। প্রচুর মানুষ, আমরা জানি ইডেন গার্ডেন্সে 67,000 আসন সংখ্যা, সেটি আজকে পরিপূর্ণ। তো মাঠে ঢোকার ক্ষেত্রে যে এত বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, তাদের সিকিউরিটি চেক, প্রত্যেকটা জিনিস পরিপূর্ণ ভাবে যে চেকিং এর যে পদ্ধতি, সেটাতে একটা সময় গেছে। প্রচুর মানুষ, তাই এখনো পর্যন্ত তারা সবাই ঢুকে উঠতে পারেননি, তারা ঢুকছেন এখনো পর্যন্ত। আচ্ছা, আর আমরা যেটা জানি যে আগের ম্যাচে তো আমাদের ভারতীয় টিমের একটা বিরাট জয়লাভ হয়েছে, তাহলে এই মুহূর্তে মাঠে কতটা কনফিডেন্ট আমাদের টিম? কি চিত্র দেখছো তুমি? এই মুহূর্তে আমাদের ভারতীয় টিমের কনফিডেন্স লেভেল একদম পিকে। প্রত্যেকটা প্লেয়ার তাদের নিজের পারফরমেন্সের দিকে ফোকাসড একেবারে, এবং তাদের এই যে পারফরমেন্স গত ম্যাচে আমরা দেখেছি শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেটাতে দর্শকও এমন ভাবে উচ্ছ্বসিত, এমন ভাবে তাদের উন্মাদনা, সেটা আরো বাড়তি একটা মানে সাপোর্ট দান করছে আমাদের ভারতীয় টিমকে। এত মানুষ। আমরা যেটা বুঝতে পারছি যে দর্শকদের মধ্যেও কিন্তু অনেকটা উত্তেজনা দিচ্ছে আমাদের দলের এই কনফিডেন্স লেভেল। আচ্ছা, আমরা তো জানি যে আজকে খানিকটা অতিরিক্ত উন্মাদনা রয়েছে, কারণ আজ আমাদের কিং কোহলির জন্মদিন। তো সেই উপলক্ষে শহরে কিরকম উন্মাদনা ছড়িয়েছে বলে তোমার দেখতে পাচ্ছ? প্রচুর মানুষ মানে আমাদের জাতীয় পতাকা তো পরেছে, আমাদের ইন্ডিয়ান জার্সি পরে তারা মাঠে এসছেন, এবং তাদের গায়ে বিরাট কোহলি লেখা, তারা যে পোস্টার বানিয়ে এনেছেন সেটাতে বিরাট কোহলি লেখা। মানে আজকের এই ম্যাচ চোখে পড়ার মতো। বিগত বহু ম্যাচের আগে ইডেন গার্ডেন্সে হয়েছে, কিন্তু এই ম্যাচ, এই ওয়ার্ল্ড কাপে ভারতীয় টিমের যা পারফরমেন্স লেভেল, তারা এখনো পর্যন্ত আনবিটেন। 7টি ম্যাচ খেলেছে, 7টিতেই জয়লাভ করেছে। তো এই যে টোটাল, এই যে তাদের যে মানে এই যে পারফরমেন্স লেভেল, এবং আজকে এই বিরাট কোহলির জন্মদিন উপলক্ষে এই টপটা নিয়ে দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা, প্রবল। আচ্ছা, ধন্যবাদ ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থেকো। এখনের মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। আমরা জানি কোনটা খবর।